গণিত প্রকাশ নবম শ্রেণী আমরা শুরু করছি কোষে দেখি 2। কোষে দেখি 2-এর একের অঙ্ক। একের অঙ্কে দেওয়া আছে মান নির্ণয় করি। তাহলে 2-এর একের 1 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করছি। মান নির্ণয় করতে হবে। দেওয়া আছে দেখো, আটের পঞ্চম মূল তার পাওয়ার আছে 5/2 গুণ 16 পাওয়ার আছে -3/2। এখন দেখো, প্রথম অংশে আছে আটের পঞ্চম মূল, অর্থাৎ যদি আমার এক্সের এনতম মূল দেওয়া থাকে তাহলে আমরা লিখতে পারি x⁴ 1/n। আমার এখানে দেওয়া আছে আটের পঞ্চম মূল, তাহলে আমরা লিখতে পারবো 8-এর পাওয়ার 1/5। এখন দেখো, 8কে আমরা আবার ভেঙে নেব। তাহলে পাবো, 8কে ভাঙলে পাবো আমরা 4 2 8, 2 2 4, অর্থাৎ 8-এর পরিবর্তে লিখবো আমরা 2⁵ তার পাওয়ার আছে 1/5 সমান হলো 2⁵3/5। তাহলে আমরা 8-এর পঞ্চম মূলকে ভেঙে পেলাম। 8-এর পাওয়ার 1/5 তার পাওয়ার আছে 5/2। এখানে আছে দেখো 16কে আমরা ভেঙে নেব। 2 8 16, 2 4 8, 2 2 4, অর্থাৎ 2-এর পাওয়ার হলো আমার 4, তার পাওয়ার আছে -3/2। এখন আমরা 8কে ভেঙে পেয়েছি 2-এর পাওয়ার 3, তার পাওয়ার আছে আমার 1/5, অর্থাৎ 3 × 1/5, এখানে পাওয়ার আছে 5/2। এখানে দেখো 2⁴ তার পাওয়ার আছে -3/2, অর্থাৎ x⁴m × n হলে আমরা লিখি x⁴m n, অর্থাৎ m × n। তাহলে এখানেও আমরা লিখব 2⁴ × -3/2 সমান, এখানেও পেলাম আমরা 3/5 এবং পাওয়ার আছে 5/2 × 5/2। এখানে পেলাম তাহলে আমরা 2 2 4, অর্থাৎ 2⁻⁻6। এখানে দেখো 5 5 কাটলো। সমান, এখানে পেয়েছি আমরা 2-এর পাওয়ার 3/2 × 2-এর পাওয়ার -6 সমান আমরা লিখব 2-এর পাওয়ার 3/2 -6। সমান হলো 2-এর পাওয়ার লসাগু 2, তাহলে 3 -12 -9/2। তাহলে আমরা একের 1 নম্বর অঙ্কের সরলতম মান পেলাম 2⁻⁻9/2। এবার আসবো আমরা 2-এর অঙ্কে। একের 2 নম্বরে দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট
ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 125-এর পাওয়ার -2 গুণ 16-র পাওয়ার -3/2, সেকেন্ড ব্র্যাকেট শেষ, তার পাওয়ার হলো -1/6। তাহলে আমরা লিখে নেব ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 125, তার পাওয়ার আছে -2 গুণ 16, তার পাওয়ার আছে -3/2, সেকেন্ড ব্র্যাকেট শেষ, পাওয়ার -1/6। তাহলে দেখো এখানে আমরা 125কে ভেঙে নেব। 125কে ভাঙলে পাবো 5 দিয়ে, 5 25-এ 125, 5 5-এ 125, অর্থাৎ 5-এর পাওয়ার হলো 3, তার পাওয়ার আছে -2। 16কে ভাঙলে পাবো আমরা 2-এর পাওয়ার 4, তার পাওয়ার আছে -3/2, সেকেন্ড ব্র্যাকেট শেষ, পাওয়ার হলো -1/6। সমান x⁻m, তার পাওয়ার n হলে x⁻mn হয়। তাহলে আমরা এখানে পেলাম 5-এর পাওয়ার -6, এখানেও পেলাম 2-এর পাওয়ার 4, তার সঙ্গে -3/2 গুণ সেকেন্ড ব্র্যাকেট, তার পাওয়ার -1/6। 5-এর পাওয়ার -6, এখানে দেখো 2 গুণে 4, 3 দুগুণে -6, তাহলে 2-এর পাওয়ার -6, তার পাওয়ার আছে -1/6। সমান এখানে দেখো 5-এর পাওয়ার -6, 2-এর পাওয়ার -6, অর্থাৎ x-এর পাওয়ার যদি m থাকে, y-এর পাওয়ার যদি m থাকে, তাহলে আমরা লিখি xy-এর পাওয়ার m। তাহলে এখানে আমরা লিখব 5 × 2 সমান লিখব আমরা 5 × 2, তার পাওয়ার পেলাম আমরা -6, সেকেন্ড ব্র্যাকেট, পাওয়ার আছে -1/6। 5 2-এ 10, তার পাওয়ার আছে -6, x⁻m, তার পাওয়ার n থাকলে x⁻mn হয়। তাহলে এখানেও আমার গুণ হলো সমান 10-এর পাওয়ার 6 6 কাটলো, -1 -1 -1 গুণ হলো সমান +1 সমান 10। তাহলে আমরা 2-এর অঙ্কটি সরল করে পেলাম 10। এবার আসবো আমরা 3-এর অঙ্কে। তিনের অঙ্কে দেওয়া আছে 4-এর পাওয়ার 1/3 গণিত থার্ড ব্র্যাকেট 2-এর পাওয়ার 1/3 গুণ 3-এর পাওয়ার 1/2, থার্ড ব্র্যাকেট শেষ, ভাগ 9-এর পাওয়ার 1/4। তাহলে 4-এর পাওয়ার 1/3, থার্ড ব্র্যাকেট শুরু, 2-এর পাওয়ার 1/3 গুণ 3-এর পাওয়ার 1/2 ভাগ 9-এর পাওয়ার 1/4। এক্ষেত্রে আমরা 4কে ভাঙলে পাবো, অর্থাৎ 2-এর পাওয়ার 2, তাহলে 4-এর পরিবর্তে 2-এর পাওয়ার 2, তার পাওয়ার আছে 1/3, থার্ড ব্র্যাকেট 2-এর পাওয়ার 1/3, 3-এর পাওয়ার 1/2, দেখো ভাগ আছে 9/9-এর পাওয়ার 1/4। তাহলে আমরা লিখতে পারবো
ভাগকে আমরা বাই করে লিখব 9 পাওয়ার 1/4। এখন 9কে ভাঙলে আমরা পাবো 3, 3কে 3 দিয়ে গুণ করে 9 হলো, তাহলে 3 পাওয়ার 2 সমান আমরা লিখব 2 পাওয়ার x টু দি পাওয়ার m তার পাওয়ার n হলে mn হয়, তাহলে 2 পাওয়ার হলো 2/3। এখানে 2 পাওয়ার পেলাম 1/3, 3 পাওয়ার 1/2 বাই 9 পরিবর্তে 3 পাওয়ার 2 তার পাওয়ার হলো 1/4। সমান আমরা লিখতে পারবো 2 পাওয়ার হলো এখন 2/3, এখানে হচ্ছে 2 পাওয়ার 1/3। আরেক লাইন আমরা লিখে নেব 2/3, 2 পাওয়ার 1/3, এখানে পেয়েছি 3 পাওয়ার 1/2। এখানে দেখো 3 টু দি পাওয়ার 2 তার পাওয়ার আছে 1/4, অর্থাৎ x টু দি পাওয়ার m তার পাওয়ার mn হবে। তাহলে পেলাম আমরা 3 টু দি পাওয়ার 2 ইন্টু 1/4। তাহলে হলো এখানে 2 পাওয়ার 2/3, 2 পাওয়ার 1/3, x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার m সমান হয় x টু দি পাওয়ার m প্লাস n। তাহলে হলো 2/3 প্লাস 1/3, এখানে আছে 3 টু দি পাওয়ার 1/2 বাই, এখানে দেখো পেয়েছি আমরা 3 টু দি পাওয়ার 1/2, 1/2 1/2 কাটলো সমান 2 টু দি পাওয়ার 2/3 1/3, 3 লসাগু 2 প্লাস 1 সমান 2 পাওয়ার হলো 3/3, 2 পাওয়ার 1 সমান 2। তাহলে 3 নম্বর অঙ্কটি সরল করে আমরা মান পেলাম 2। এবার আসবো আমরা 2 অঙ্কে সরল করি। দুইয়ের 1 নম্বর অঙ্কে দেওয়া আছে 8aq ভাগ 27 x টু দি পাওয়ার -3 তার পাওয়ার আছে 2/3, গুণ দিয়ে আছে 64aq ভাগ 27 x টু দি পাওয়ার -3 তার পাওয়ার -2/3। তাহলে আমরা লিখব 8aq ভাগ 27 x টু দি পাওয়ার -3 তার পাওয়ার আছে 2/3 ইন্টু 64aq ভাগ 27 x টু দি পাওয়ার -3 তার পাওয়ার আছে -2/3। এখানে আমরা প্রত্যেকটি সংখ্যাকে ভেঙে নেব। তাহলে 8কে ভাঙলে পাবো আমরা 2 4 8, 2 2 4, অর্থাৎ 8কে ভেঙে পেলাম 2 টু দি পাওয়ার 3, 2 এর পাওয়ার হলো 3, aq এর পাওয়ার 3, ভাগ আছে সেজন্য আমরা বাই করে নিলাম 27, 27কে ভাঙলে আমরা পাবো 3 9 27, 3 3 3 3 9 হলো, তাহলে 3 এর পাওয়ার 3, x এর পাওয়ার আছে -3, তার পাওয়ার হলো 2/3 গুণ এখানে আছে আমার 64, 64কে ভাঙলে আমি পাবো 32 16 8
4 2 2 2 এর পাওয়ার 6 এর পাওয়ার 3 এখানেও ভাগ 27 আছে তাহলে 27 এর পরিবর্তে লিখব 3 এর পাওয়ার 3 x টু দি পাওয়ার -3 আছে তার পাওয়ার আছে -2/3 সমান এখানে দেখো 2 টু দি পাওয়ার 3 অর্থাৎ 2 এর পাওয়ার 3 তার পাওয়ার আছে 2/3 এখানে এর পাওয়ার 3 আছে তার পাওয়ার আছে 2/3 3 এর পাওয়ার 3 তার পাওয়ার আমরা 2/3 পাবো x এর পাওয়ার -3 তার পাওয়ার আছে 2/3 তাহলে x টু দি পাওয়ার m ইন্টু n অর্থাৎ x টু দি পাওয়ার mn করে আমরা পাবো তাহলে পেলাম 2 এর পাওয়ার 3 গুণ 2/3 এর পাওয়ার আছে 3 2/3 এখানে 3 এর পাওয়ার আছে 3 লিখলাম 2/3 x এর পাওয়ার আছে -3 গুণ 2/3 একইভাবে এখানে আমরা পাবো 2 এর পাওয়ার 6 -2/3 এর পাওয়ার আছে 3 ইন্টু -2/3 বাই 3 এর পাওয়ার আছে 3 -2/3 x এর পাওয়ার -3 তার সঙ্গে গুণ হলো -2/3 সমান এখন আমরা পেলাম 3 3 কাটলো তাহলে 2 এর পাওয়ার হলো 2 এখানেও 3 3 কাটলো এর পাওয়ার হলো 2 বাই এখানে 3 3 কাটলো 3 এর পাওয়ার হলো 2 এখানে 3 3 কাটলো দেখো -1 হবে তার মানে x এর পাওয়ার -2 একইভাবে 3 2 এ 6 তাহলে 2 এর পাওয়ার হলো -4 3 3 কাটলো এর পাওয়ার হলো -2 বাই এখানে 3 3 কাটলো 3 এর পাওয়ার হলো -2 এখানে 3 1 কে 3 কিন্তু -1 মাইনাসে মাইনাসে প্লাস হলো x এর পাওয়ার হলো 2 তাহলে দেখো আমাদের হিসাবের সুবিধার জন্য যেগুলো মাইনাস পাওয়ার আছে সেগুলোকে প্লাসে আনার চেষ্টা করব অর্থাৎ x টু দি পাওয়ার -m সমান আমরা লিখতে পারি 1/x টু দি পাওয়ার m আবার x টু দি পাওয়ার m কেও আমরা লিখতে পারবো 1/x টু দি পাওয়ার -m তাহলে আমার লবে আছে 2 টু দি পাওয়ার -4 আছে a টু দি পাওয়ার -2 আমরা হরে নিয়ে এলে ওগুলো প্লাস হয়ে যাবে এবং যেগুলো হরে মাইনাস আছে সেগুলো যদি লবে নিয়ে যায় তাহলে প্লাস হয়ে যাবে তাহলে আমরা লিখি 2 এর পাওয়ার 2 আছে লিখলাম এর পাওয়ার 2 আছে লিখলাম এখন আমরা হর থেকে লবে মাইনাস পাওয়ারগুলোকে নিয়ে গেলে x এর পাওয়ার হলো +2 হলো 3 এর পাওয়ার +2 হলো আমার লবের প্লাস পাওয়ার আছে হরে 3 এর পাওয়ার 2 এখন লব থেকে হরে আনবো আমরা 2 এর পাওয়ার 4 হলো এর পাওয়ার -2 ছিল এর পাওয়ার 2 হলো আমার x টু দি পাওয়ার -2 আমার আছে তাহলে এর পাওয়ার 2 এর পাওয়ার 2 কাটলো x এর পাওয়ার 2 x এর পাওয়ার 2 কাটলো 3 এর পাওয়ার 2 3 এর পাওয়ার 2 কাটলো তাহলে আমার পড়ে রইল 2 টু দি পাওয়ার 2 অর্থাৎ 2 ইন্টু 2 এখানে আছে 2 টু দি পাওয়ার 4 2 ইন্টু 2 তাহলে পেলাম 1/2 ইন্টু 2
সমান 1/4। তাহলে আমরা 2-এর 1 নম্বর অঙ্কের হিসাব করে পেলাম 1/4। এবার আসবো আমরা 2-এর 2 নম্বর অঙ্কে। দুইয়ের 2 নম্বর অঙ্কে দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু x⁻⁻5 তার পাওয়ার 2/3, সেকেন্ড ব্র্যাকেট শেষ তার পাওয়ার -3/10। তাহলে আমরা লিখে ফেলি এক্সের পাওয়ার আছে -5, ফার্স্ট ব্র্যাকেট তার পাওয়ার আছে 2/3, সেকেন্ড ব্র্যাকেট শেষ তার পাওয়ার আছে -3/10। তাহলে আমরা প্রথমে দ্বিতীয় বন্ধনী কাজ শুরু করব। x⁻m তার পাওয়ার যদি n হয় আমরা লিখি x⁻mn। তাহলে আমরা এখানে লিখতে পারবো x⁻⁻5 × 2/3, সেকেন্ড ব্র্যাকেট শেষ তার পাওয়ার আছে -3/10। পুনরায় এই অংশকে যদি আমরা m মনে করি তাহলে -3/10কে n মনে করব। তাহলে একইভাবে লিখতে পারবো আমরা -5 সমান x⁻, দেখো 3 কাটে -1 হলো 5 -1, অর্থাৎ x⁻⁻1 × -1 সমান x⁻+1 সমান x। তাহলে 2-এর 2 নম্বর অঙ্কের আমরা হিসাব করে পেলাম x। এবার আসবো 2-এর 3 নম্বর অঙ্কে। তাহলে আমরা 2-এর 2 নম্বরে আসছি, থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু তাহলে দেখো আমরা প্রথমেই ফার্স্ট ব্র্যাকেটে কাজ করব। তাহলে সেকেন্ড ব্র্যাকেট 2-এর পাওয়ার -1 তার পাওয়ার আছে -1, অর্থাৎ 2-এর পাওয়ার হলো -1 × -1, সেকেন্ড ব্র্যাকেট পাওয়ার -1, থার্ড ব্র্যাকেট পাওয়ার হলো -1 সমান, এখানে দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আমরা পেলাম 2-এর পাওয়ার -1 গুণ করে হলো প্লাস (1) তার পাওয়ার আছে -1, থার্ড ব্র্যাকেট এখানে 1 তার পাওয়ার -1 অর্থাৎ 2⁻1 × -1, থার্ড ব্র্যাকেটের শেষে আছে -1। সমান আমরা লিখতে পারলাম 2-এর পাওয়ার পেলাম প্লাসে মাইনাসে -1 তার পাওয়ার আছে -1, অর্থাৎ 2-এর পাওয়ার -1 × -1 +1 সমান 2। তাহলে আমরা 2-এর 3 নম্বর অঙ্কের হিসাব করে পেলাম 2। এবার আসবো 2-এর 4 নম্বর অঙ্কে। দুইয়ের 4 নম্বরে দেওয়া আছে a⁻−2 তার কিউব রুট, অর্থাৎ কান্দে 3 a⁻−2 আর এখানে আছে আমার b ইন্টু b⁻−2, এখানে আছে c c⁻−2
এখানে আছে এ। দেখো এনতম মূলের ক্ষেত্রে আমরা লিখেছি এক্সের এনতম মূলকে এভাবে লেখা হয় এবং আমরা লিখতে পারি x⁴ তাহলে এক্ষেত্রে আমার আছে ঘনমূল সমান আমরা লিখতে পারবো a⁻²/3। তাহলে পেলাম a⁻²/3 ইন্টু বি, এখানে পেলাম b⁻²/3 ইন্টু সি, এখানে পেলাম c⁻²/3 ইন্টু এ। তাহলে এর পাওয়ারগুলো আমরা দেখে নেব। এখানে আছে এর পাওয়ার 1 আছে, এখানে পেলাম a⁻²/3, এখানে বির পাওয়ার আছে 1, বির পাওয়ার পেলাম -2/3, সি এর পাওয়ার 1 আছে, সি এর পাওয়ার -2/3 সমান x⁴m ইন্টু x⁴n, x⁴m প্লাস n হয়। এখানে আমরা লিখব 1 প্লাস -2/3 অর্থাৎ 1 - 2/3। এখানেও লিখতে পারবো আমরা বি 1 - 2/3, এখানে সি 1 - 2/3 সমান এর পাওয়ার পেলাম আমরা 3 - 1/3, তার মানে 1/3 পেলাম, বি এর 1/3, সি 1/3। এর পাওয়ার আছে 1/3, বির পাওয়ার 1/3, সির পাওয়ার 1/3, অর্থাৎ x⁴m y⁴m z⁴m সমান আমরা লিখি xy⁴m। তাহলে এখানে আমরা লিখতে পারবো a b c তার পাওয়ার 1/3 সমান 1/3কে আমরা কিউব রুট লিখি। তাহলে আমাদের 2-এর 4 নম্বর অঙ্কের অ্যান্সার হলো কিউব রুট ABC। এবার আসবো আমরা 2-এর 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্করে আছে সরল করি। এখানে দেওয়া আছে দেখো 4-এর ঘাত আছে m প্লাস 1/4 গুণ √2 ঘাত m বাই 2 গুণ √2 ঘাত মাইনাস m, পুরোটার ঘাত আছে 1/m। তাহলে 2-এর 5 নম্বর আমরা আগে লিখে নেব 4-এর ঘাত m প্লাস 1/4 গুণ আছে 2 গুণ 2 ঘাত m বাই 2 রুট আছে 2 ঘাত মাইনাস m, পুরো ঘাত হলো 1/m। এখানে আছে আমার 4-এর ঘাত আছে m প্লাস 1/4। এখন 4কে আমরা ভেঙে নেব 2-এর পাওয়ার 2, তাহলে আমার 4-এর ঘাত m প্লাস 1/4 সমান আমরা লিখতে পারবো 2-এর ঘাত 2 তার ঘাত হলো m প্লাস 1/4। তাহলে আমরা x⁴m তার ঘাত যদি থাকে n অর্থাৎ x⁴m
তার ঘাত n হলে আমরা লিখি x টু দি পাওয়ার m ইন্টু n। তাহলে এখানে 2 এর ঘাত আছে 2, তার ঘাত আছে m প্লাস 1/4। তাহলে আমরা লিখব 2 এর ঘাত, এই 2 গুণ হবে m এর সঙ্গে এবং 1/4 এর সঙ্গে। তাহলে 2m প্লাস 2/4 সমান হলো 2 এর ঘাত 2m প্লাস 1/2। তাহলে আমরা 4 এর ঘাত m প্লাস 1/4 এর পরিবর্তে লিখব 2 এর ঘাত 2m প্লাস 2/4 গুণ, এখানে আছে আমার রুট 2 গুণ 2 এর ঘাত m, অর্থাৎ রুট লিখলাম 2 এর কিছু নয় মানে 1 আছে। তাহলে x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার m প্লাস n। তাহলে এক্ষেত্রে আমরা রুট 2 এর ঘাত 1 এবং 2 এর ঘাত m সমান লিখব রুট 2 এর ঘাত 1 প্লাস m। তাহলে এখানে লিখব আমরা 2 এর ঘাত 1 প্লাস m। বাই আছে 2 এর কিছু নয় মানে পাওয়ার 1 হলো। এখানে আছে রুট 2 এর ঘাত মাইনাস m। আমরা জানি n-তম ঘাতের ক্ষেত্রে যদি x টু দি পাওয়ার m এর n-তম ঘাত n-তম মূল লিখি, তাহলে আমরা লিখতে পারবো x টু দি পাওয়ার m বাই n। তাহলে এখানে আমার 2 এর ঘাত মাইনাস m, তার বর্গমূল আছে, অর্থাৎ কাঁধে কিছু না থাকলে 2 থাকে। তাহলে আমরা লিখব 2 এর পাওয়ার মাইনাস m বাই 2। তাহলে রুট ওভার 2 এর ঘাত মাইনাস m এর পরিবর্তে আমরা পেলাম 2 এর পাওয়ার মাইনাস m বাই 2। পুরো ঘাত আছে 1/m। সমান, এখানে পেলাম আমি 2 এর ঘাত 2m প্লাস 2 2 4 অর্থাৎ 1/2। এখানে আমার x টু দি পাওয়ার m এর n-তম মূল যদি আমরা লিখতে পারি x ইজিক্যাল টু m বাই n, তাহলে এক্ষেত্রে আমরা লিখতে পারবো কিছু নয় মানে 2 আছে, 2 এর পাওয়ার আছে 1 প্লাস m সমান লিখতে পারবো 2 এর ঘাত 1 প্লাস m বাই 2। তাহলে রুট ওভার 2 এর ঘাত 1 প্লাস m এর পরিবর্তে আমরা পাবো 1 প্লাস m বাই 2। হরে পেলাম 2 এর পাওয়ার আছে 1, এখানে আছে 2 এর পাওয়ার আছে মাইনাস m বাই 2। তাহলে পেলাম 1 মাইনাস m বাই 2। তার পাওয়ার আছে 1/m। তাহলে আমরা পুরোটাই 2 এর ফাংশনে আনতে পেরেছি। তাহলে লিখতে পারবো 2 এর পাওয়ার উপরে আছে 2m প্লাস 1/2, এখানে আছে আমার 1/2 m বাই 2। হরে আছে 2 এর পাওয়ার 1, তাই লবে হলো -1, এখানে আছে মাইনাস m বাই 2, হরে হলো m বাই 2, তার পাওয়ার আছে 1/m। সমান আমরা লিখতে পারবো, দেখো হাফ হাফ 1, তার সঙ্গে 1 বাদ গেল, তাহলে 2m
প্লাস m/2 m/2 তার পাওয়ার পেলাম 1/m সমান, এখানে 2 লসাগু হলো, তাহলে 4m প্লাস m তার পাওয়ার পেলাম 1/m। সমান 2 এর পাওয়ার পেলাম 4, 5 আর 6, 6m/2 তার পাওয়ার আছে 1/m। এখন x⁴m তার পাওয়ার যদি n থাকে আমরা লিখি x⁴mn, তাহলে এখানে পেলাম 3m × 1/m অর্থাৎ 2 এর ঘাত 3 সমান 8। তাহলে আমরা 2 এর 5 নম্বর অঙ্কের হিসাব করে সরলতম মান পেলাম 8। এবার আসবো আমরা 2 এর 6 নম্বর অঙ্কে। 2 এর 6 নম্বর অঙ্ক আছে 9⁻³ × 16⁴ 1/27⁻⁻⁴/6⁻³ এখানে 9 কে আমরা ভেঙে নিলাম 3⁻² তার পাওয়ার আছে -3, 16 কে ভেঙে নিলাম 2⁴ × 1/4 হলো 1/27 সমান 27⁻⁻1 তার পাওয়ার আছে -4/3। আমরা লিখি 1/x সমান x⁻⁻1, তাহলে 1/27 কে আমরা লিখলাম 27⁻⁻1। হরে আছে আমার 6⁻² অর্থাৎ 3 × 2 তার পাওয়ার হলো -2। ইজিক্যাল টু এখানে দেখো 3⁻² তার পাওয়ার আছে -3 অর্থাৎ 3⁻⁻6। 4 কাটলো, এখানে পেলাম 2। আমরা এখানে আছে 27-এর পাওয়ার -1 অর্থাৎ 27-এর পাওয়ার -1 তার পাওয়ার আছে -4/3 অর্থাৎ পেলাম -1 × -4/3। x⁴m তার পাওয়ার n থাকলে x⁴mn হয়, সেজন্য এখানে -1 এবং -4/3 গুণ হলো। হরে আছে 3⁻², কারণ আমরা xy⁴m সমান লিখতে পারি x⁻m y⁴m, তাহলে 3 × 2 উভয়েরই পাওয়ার আছে -2, সেই জন্য আমরা লিখলাম 3⁻² × 2⁻²। ইজিক্যাল টু 3⁻⁻6 × 2, 27 কে আমরা ভেঙে নেব 3⁻³ তার পাওয়ার আছে -7 এসে প্লাস, তাহলে হলো 4/3। হরে আছে 3⁻², 2⁻²। তাহলে আমরা 3-এর পাওয়ার পেলাম -6, হরে আছে 3⁻², আমরা লবে নিয়ে গেলে পাবো 3⁻²।
হরে আছে টু টু দি পাওয়ার -2, আমরা লবে নিয়ে গেলে পাবো টু টু দি পাওয়ার +2। আমার আগে থেকে আছে প্লাস টু টু দি পাওয়ার 1, এখানে 3 কাটলে হলো 3 টু দি পাওয়ার 4। সমান 3 টু দি পাওয়ার -6, এখানে আছে আমার 3 টু দি পাওয়ার +2, এখানে আছে +4। তাহলে 3 টু দি পাওয়ারের হিসাব হলো এখানে আছে 2 টু দি পাওয়ার 2, এখানে আছে 2 টু দি পাওয়ার 1, সমান হলো 3 টু দি পাওয়ার -6, 4 + 2 হলো +6, 2 টু দি পাওয়ার 3 সমান 3 টু দি পাওয়ার 0 ইন্টু 2 টু দি পাওয়ার 3, 3 টু দি পাওয়ার 0 সমান 1, 2 টু দি পাওয়ার 3 সমান 8, সমান হলো 8। তাহলে আমরা 2-এর 6 নম্বর অঙ্কের হিসাব করে পেলাম 8। এবার আসবো আমরা 2-এর 7 নম্বর অঙ্কে। 2-এর 8 নম্বরে আছে দেখো x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b, তার পাওয়ার আছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c, তার পাওয়ার আছে b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a, তার পাওয়ার আছে x স্কোয়ার প্লাস ca প্লাস a স্কোয়ার। তাহলে আমরা লিখে ফেলি x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b পাওয়ার আছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার ইন্টু x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a, তার ঘাত আছে c স্কোয়ার প্লাস ac প্লাস a স্কোয়ার। এখন দেখো x টু দি পাওয়ার a বাই x টু দি পাওয়ার b অর্থাৎ x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n সমান আমরা লিখতে পারবো x টু দি পাওয়ার a মাইনাস b, তার ঘাত আছে a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। দ্বিতীয় অংশে আছে x টু দি পাওয়ার b বাই x টু দি পাওয়ার c অর্থাৎ পাবো আমরা x টু দি পাওয়ার b মাইনাস c, তার ঘাত পেলাম b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার, b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার। তৃতীয় অংশে আছে দেখো x টু দি পাওয়ার c বাই x টু দি পাওয়ার a অর্থাৎ x টু দি পাওয়ার c মাইনাস a, এখানে আছে আমার c স্কোয়ার প্লাস ac প্লাস a স্কোয়ার। সমান x টু দি পাওয়ার দেখো a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, আমাদের খুব পরিচিত সূত্র a কিউ মাইনাস b কিউ, a কিউ মাইনাস b কিউ। দ্বিতীয় অংশ আছে x টু দি পাওয়ার b মাইনাস c ইন্টু b স্কোয়ার প্লাস bc প্লাস c স্কোয়ার, এখানেও হবে আমাদের b কিউ মাইনাস c কিউ। তৃতীয় অংশ আছে x টু দি পাওয়ার c মাইনাস a ইন্টু c স্কোয়ার প্লাস ac প্লাস a স্কোয়ার অর্থাৎ x টু দি পাওয়ার c কিউ মাইনাস a কিউ। এখন x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n ইন্টু x টু দি পাওয়ার p হলে আমরা লিখতে পারবো x টু দি পাওয়ার m প্লাস n প্লাস p অর্থাৎ পাওয়ারগুলি যোগ হবে a কিউ মাইনাস b কিউ প্লাস b কিউ মাইনাস c কিউ প্লাস c কিউ মাইনাস a কিউ সমান x টু দি পাওয়ার প্লাস a কিউ মাইনাস a কিউ
প্লাস বি কিউ মাইনাস বি কিউ প্লাস সি কিউ মাইনাস সি কিউ কাটলো x টু দি পাওয়ার 0 সমান 1। আপাতত এই পর্যন্ত।